So good morning guys. অবশ্য এখন আর মর্নিং নেই, 12:45 বাজছে। আমি বেরোলাম হচ্ছে লালবাগের উদ্দেশ্যে। এরপর লালবাগ থেকে কোথায় যাব জানি না, দেখছি। এই আমার ফ্রেন্ড, রুট চিনিস? রুট চিনিস? কোথায় যাবি? এই হাজারদুয়ারি। এখন? হ্যাঁ। হাজারদুয়ারির জন্য গিরে আমি ভাবছি মণিগ্রাম যাবি? না, তাহলে আজকে মধ্যে তো আসবি কখন? 3টের মধ্যে। ট্রাকের পিছে পড়ে আজিমগঞ্জের বাইপাস। আজিমগঞ্জ বাইপাস। হ্যাঁ, এখান দিয়ে আমরা শর্টকাট নিলাম বাজার গঞ্জাম বেরোতে। আমরা ঘাট পৌঁছে গেছি। এই রাস্তাটা ডাইরেক্ট ঘাটে এনে, এই দিক দিয়ে নামবো তো। এই দিক দিয়ে নামবো। জিয়াগঞ্জ, এটা হলো ইয়াগঞ্জ। ইয়াগঞ্জ। ও যে উঠে গেছে, যে আই দুটো উঠে গেছে। হ্যাঁ, বেরিয়ে যাই, আমি দিয়ে বেরাচ্ছি। আমরা জিয়াগঞ্জে পৌঁছলাম। এখান থেকে মোটামুটি আর 8-9 কিমি। জয় বাবু ভোলেনাথ। এখন বাজছে মোটামুটি 134। আর মোটামুটি ডাবল স্টেশন। তো আর মোটামুটি 20 মিনিট লাগবে পৌঁছতে হাজারদুয়ারি। আমরা দুপুরে বেরিয়েছি, এর জন্য রাস্তাটা অনেকটা জ্যাম কম আছে।
এটা মানে হ্যাঁ এটা নিউ বাড়ি অরিজ, এটা তো দেখেছি আমি, এটা অরিজ সিং এর নিউ বাড়ি। এটা অরিজিৎ সিং এর। এটা সিকিউরিটি বসে আছে। এই সাদাটা নাহলে হলুদের মধ্যে একটা মিরের বাড়ি, মিরাক্কেলের মির। প্রিন্সিপাল সিং কলেজ কোনটা, এটা নাকি? এটা প্রিন্সিপাল সিং কলেজ? ও এই তো সামনে এটা, এই তো এটা, হ্যাঁ প্রিন্সিপাল সিং কলেজ। কলেজ চলছে নাকি? আমরা একটা ধাম দেখে দাঁড়ালাম, দেখো কি সুন্দর। এটা এখানে আছে কিন্তু আমি আসিনি এর আগে, প্রথম এলাম আমি এখানে, খুব ভালো লাগছে দেখে। হেলমেটটা আমি আর খুললাম না, হেলমেটটা আর খুললাম না আমি। এখানে আমরা দেখলাম ভারত সেবাশ্রম সংঘ। হাই ওঠ, আর 4-5 কিমি মতো আছে। এই যে টানেল বেরোচ্ছে, এর উপরে আছে নরসিংপুর ব্রিজ, ওইদিকে আছে নরসিংপুর ব্রিজ, এখান থেকে দেখা যাবে না। এইখানে মনে কাঠগোলা নাকি? এই তো রে, এটাই তো। এই যে এটা কাঠগোলা রে, কাঠগোলা, হ্যাঁ এটা কাঠগোলা রে, আমি জানি না, এসেছি। এই জায়গাটার নাম কি? কাঠগোলা বাগান। এটা কাঠগোলা বাগান, হ্যাঁ হ্যাঁ, আরে আমি এসেছি। এই যে কাঠগোলা বাগান দেখলে, এর ভেতরে আমরা আর যাইনি, এটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। এই দেখো ঘোড়া, ঘোড়া দেখতে পেলাম, বাট ঘোড়ার গাড়ি এখনো দেখিনি। কি দেখলাম কিছু, ওরা ম্যাপে দেখলাম সুপার রেস্টুরেন্ট, দেখো ঘোড়ার গাড়ি। ও তোর নামে তাই বল, আমিও তো বলি। লালবাগে প্রচুর ঘোড়ার গাড়ি। ওই দেখো সামনে একটা যাচ্ছে, আমরা এখানে আসলে একবার ঘোড়ার গাড়ি ট্রাই করো। এই দেখো সুন্দর। আর 2-3 মিনিট হাজারদুয়ারি। তোমাদের সাথে পুরো রুটটাই আমি শেয়ার করছি, যেন তোমাদের সমস্যা না হয় বুঝতে। এই যে এটা হচ্ছে হাজারদুয়ারির সামনে ইমামবাড়ি। সবই ঘুরিয়ে দেখাবো তোমাদের, 1 ঘন্টা লাগলো না বল। তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমরা যারা বাইকে আসবে তাদের কিন্তু পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। গেটের আশেপাশে অনেক এরকম ছোট ছোট দোকান আছে বাইক পার্ক করে রাখার জন্য। এরপর আমরা টায়ার্ড হয়ে পড়ার জন্য একটু চা খেয়ে নিই। এই যে সামনে তোমরা গেট দেখতে পাচ্ছ, এই ডান দিকে, এই দিক দিয়ে হচ্ছে হাজারদুয়ারির প্রবেশ করার গেট। আর যে ঘরগুলো করে দেওয়া আছে বাম দিকে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর হাজারদুয়ারির টিকিট সিস্টেমও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তোমাদের আগে ভিডিওতে বলছি এটা নিয়ে। এটা হচ্ছে ইমামবাড়া, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে ইংলিশে, হিন্দিতে, বেঙ্গলিতে।
এই হচ্ছে হাজারদুয়ারি। এই আমরা দুটো টিকিট নিলাম। তো আগে যে প্রসেসটা ছিল হচ্ছে ভেতরের মিউজিয়ামের টিকিটটা হচ্ছে কাটতে হতো, আর বাইরে এই গ্রাউন্ডে ঘোরার জন্য কোনো টিকিট লাগতো না। কিন্তু এখন করেছে কি একটা টিকিটেই দুটো করে দিয়েছে, মানে আমি যদি গ্রাউন্ডের টিকিট কাটি ওটার সাথে মিউজিয়ামের টিকিটটাও ওটার সাথে কেটে যাচ্ছে। 25 টাকা করে নিয়েছে এক একজনের, ওটার সাথে মিউজিয়াম এবং গ্রাউন্ড দুটো একসাথে আছে। এই প্রসেসটা করেছে এখন, আগে এরকম ছিল না। এই সামনে এটা হচ্ছে ক্লক টাওয়ার। ক্লকটা মানে ওই সাইডে আছে নাকি? ক্লকটা ওই সাইডে আছে, তোমাদের দেখাচ্ছি ওই সাইডটাও। এই এখানে সব লাইন দিয়েছে, এটা হচ্ছে ভেতরে মিউজিয়াম দেখার লাইন, মিউজিয়ামে যাওয়ার। আমরা মিউজিয়ামের ভেতরে আর যাইনি, কারণ মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। মিউজিয়ামের পিলারগুলো কি বিশাল দেখো, তোমরা হয়তো ভিডিওতে অতটা জাস্টিফাই করতে পারবে না। আমরা দুপুরবেলায় গেছিলাম, বাট তখনও বেশ ভালোই ভিড় ছিল সেইখানে। আর যে হাজারদুয়ারি তার সামনে যে এই যে প্যালেসটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়া কিন্তু সারা বছরই বন্ধ থাকে, একমাত্র মহরমেই এর গেট খোলা হয়। তোমরা যদি মহরমে আসো তাহলে এর ভেতরটা দেখতে পারবে। ওয়াও বিউটিফুল! ইমামবাড়ার সামনে এই ঘোড়াগুলো আমাদের চোখে পড়লো। দেখো কত সুন্দর দেখতে, পুরো ধপধপে সাদা। ঠিক ইমামবাড়ার সামনে এই মনুমেন্টটা করা ছিল, বাট এটার নাম আমার ঠিক জানা নেই। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা যে হাজারদুয়ারি ফ্রন্ট সাইড কি ব্যাক সাইড সেটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। আমারও ঠিক জানা নেই এটা ফ্রন্ট সাইড কি ব্যাক সাইড, বাট অনেকের ধারণা এটা হচ্ছে হাজারদুয়ারির ফ্রন্ট সাইড। এরপর আমরা কিছু খাবার খেয়ে হাজারদুয়ারি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বলা হয় এইখানে নাকি 1000টি কবর দেওয়া হয়েছিল। এটা আমাদের বাড়ির রাস্তাতেই পড়েছিল, এই জন্য আমরা উঠে গেছিলাম এটা দেখার জন্য। আমরা বাড়ি থেকে বেরোলাম। কাকু এদিকে জিয়াগঞ্জ? আচ্ছা, তো আমরা বাড়ি থেকে বেরোলাম। হাজারদুয়ারি হলো দেখা, আসার সময় একটা কবরস্থান করেছিলাম, সেটাও দেখলাম, তোমাদের ভিডিওতে দেখিয়েছি। এরপর দেখা হবে তোমাদের সাথে ভিডিওটা এখানেই ক্লোজ করছি, প্রায় সন্ধ্যে হয়ে আসছে। Exaggerated, that's what you see. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hang